এটা ভাতৃত্ববোধ, এটা হচ্ছে ভিশন, এটা হচ্ছে হেল্পিং মেন্টালিটি, সবকিছুই। যার কারণ হচ্ছে কি, আমি যারা এই প্রোগ্রাম আয়োজন করছেন এবং দাম্মামের সমস্ত লিডার যারা আজকে এখানে আছেন, এবং আপনারা যে সুন্দর একটা অর্গানাইজ করছেন যেটা হলো ডায়েরি, এটাকে সুন্দর অনুপ্রেরণা, হয়তো অন্য মানুষ ব্রাঞ্চকেও অন্য দেশকেও কিন্তু অনুপ্রাণিত করতে পারে। এটার জন্য করতালির মাধ্যমে আমি সবাইকে আমি যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হলো যে এখানে গুড মর্নিং দিয়েছেন, কারণ আপনারা আজকে যারা আছেন একটা আমি কাজ করব, আমি এগিয়ে নিয়ে যাব, আমি এগিয়ে যাব। কারণ প্রথমে মনে রাখেন সবাই যারা আজকে এখানে বসে আছেন, আপনার সাথে আপনার নয়, শুধু আপনার সন্তান, সন্তানের সন্তান, তারাও কিন্তু জড়িত। এই ভীষণ কিন্তু আপনার মাথায় প্রথম সেট করতে হবে। এখানে ইমার্জেন্সি কোনো সফলতা আপনি পাবেন না। এটা দরকার হচ্ছে অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা। আপনি উচ্চাকাঙ্ক্ষা দেখবেন, করবেন, আপনি স্বপ্ন দেখবেন। কোথায় 30 বছর তো পার হয়ে গেছে, 25 বছর চলে গেল আপনার জীবন থেকে। আপনি তো কালো চুল নিয়ে আসছেন, এখন সাদা চুল নিয়ে যাচ্ছেন, কত বছর শেষ। মাথা মাথা চুল নিয়ে আসছেন, এখন চুল ছাড়া যাচ্ছেন, কত বছর শেষ, কত বছরের জার্নি কিন্তু এটা, রাইট? তাহলে এটা হচ্ছে একটা রাইট প্ল্যাটফর্ম, একটা সঠিক পথ, যা আপনাকে কিন্তু বাইকেল মানে কি মাধ্যম, যেভাবে আপনি প্ল্যানে করে দেশে আসছেন, রাইট? তাহলে আপনার যে ড্রিম, আপনার যে স্বপ্ন, আপনার যে ভিশন, আপনি সেখানে যেতে চান, তাহলে একটা মাধ্যম দরকার। ডিরেকশন হচ্ছে একটা সঠিক মাধ্যম, প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ওই যে আপনার ড্রিম, ওই যে আপনার গন্তব্যস্থান, আপনি সেখানে বুঝতে পারবেন। আর যার মাধ্যমে কিন্তু আজকে আমরা বলতে পারি একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে। আমরা আজকে সাকসেসফুল এই সিস্টেম দিয়ে, শত শত লোক সাকসেসফুল, হাজার হাজার লোক সাকসেসফুল হোল ওয়ার্ল্ডে। আর এই সিস্টেমে কিন্তু আজকে আবুল হাসেম ছিল, ইমরান ছিল, মামুন রেজা ছিল, এই সিস্টেমে আব্দুল কাদের ছিল, কামরুল ছিল, তারা আজকে এখানে নাই, একদিন আপনিও থাকবেন না, রাইট? তাহলে ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। আপনার আমি হয়তো থাকবো না, আমরা ছিলাম না, আমি গতকাল কাটছি। আর আমার প্রেজেন্টেশনটা একটা কথা বলি, খুব অ্যাট্রাকটিভ না। কারণ হলো কি, দেখেন প্রতিদিনই কিন্তু ট্রাভেলিং, প্রতিদিনই যাচ্ছি বিভিন্ন। গত শুক্রবারে কিন্তু দুবাইতে 1000 লোকের প্রোগ্রাম ছিল, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কথা আপনারা দেখছেন সেখানে। কারণ আমরা কিন্তু গরিব বিশ্বে আমাদেরকে প্রস্ফুটিত করার জন্য, সেজন্য হচ্ছে কি, তাহলে আপনি সেখানে উপস্থিত হবেন। কোথায় যে এটাতে করবো আমরা, এই সুযোগ কিন্তু নাই। ভালো প্রেজেন্টেশন তৈরি করবো এটা না, কিন্তু আমি কিন্তু এর আগে প্রেজেন্টেশন তৈরি করে নিয়েছি, তাই চুপ করে নেই, আমি শুধু কথা বলছি। কিন্তু এখন চেষ্টা করতেছি, চেষ্টা করতে যাই কিন্তু একটু অনুমতি হয়ে যেতে পারে, আপনারা বুঝে নেবেন। যাই হোক, আমরা আজকে এখানে আসলাম, প্রত্যেকটা কাজের পিছনে একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। কেন আপনার আজকে এখানে, রাইট? কেন এখানে আপনারা বলেন? তাহলে আমরা যারা জন্মগ্রহণ করছি সেখানেও কিন্তু একটা পারপাস আছে। আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহরও পারপাস আছে, রাইট? আপনি আজকে প্রবাসে আসছেন, এটাও পারপাস আছে। আপনি ব্যবসা করতেছেন, সেটারও পারপাস আছে। আপনি রিয়েকশন করবেন, তাহলে আপনার পারপাস কিন্তু আপনার জানা থাকতে হবে। ইউ আর হিয়ার অন পারপাস, রাইট? এটা আচ্ছা, কার কার উদ্দেশ্য নাই এখানে আসছেন? কে কে আছেন? হবে না, মাশাআল্লাহ, আপনি যেটা করবেন। কারণ উদ্দেশ্য দেখে কোনো কাজ সফল হবে না। যেহেতু আপনি এখানে আসছেন, উদ্দেশ্য আছে, তাহলে আপনি সফল হবেন। কারণ একটা পারপাস নিয়ে আপনি এখানে আসছেন। ঠিক এটা কিন্তু আপনাকে অনেক সময় পারপাস, এই উদ্দেশ্যগুলি অনেক চ্যালেঞ্জের মধ্যে আপনাকে কিন্তু ডাউন করতে পারে। কিন্তু আপনি তখন কি করবেন? আপনি রিমেম্বার, মনে রাখবেন যে আপনার জন্ম, আপনার প্রবাসে আসা, এত ত্যাগ তিতিক্ষা পরিবার পরিজনদেরকে রেখে এখানে আসা, এটার উদ্দেশ্যটা কি যখনই আপনারা মনে করবেন। কারণ মনে রাখেন ওই কথাটা, যে আপনি যখন শ্রম দেন আপনার প্রতিষ্ঠানে যেখানে কাজ করেন, সেখানে আপনি দেখতেছেন আপনার বস রাস্তার আজকে চাকরি ছেড়ে দিবেন, দিতে পারেন না। কারণটা কি? আপনার পারপাস, রাইট না? এটা ঠিক এটাও মনে রাখবেন। অনেকে আপনাকে কিন্তু অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন আপনার পারপাস কিন্তু এখানে পারফেক্ট। কারণ এটা এমন এক জায়গা, এমন এক প্রতিষ্ঠান যেখানে কিন্তু পারপাস 100% ফুলফিল হতে পারে। আপনার কিন্তু যেখানে আছেন সেটা অনলি যতদিন শ্রম দিবেন, যতদিন সময় দিবেন, তো যতদিন এদেশে থাকবেন, অনলি ততদিন। কে কে আমার কথা একমত না? হবে না? তাহলে সবাই একমত। তাহলে আপনারা সব জানেন, কিন্তু আমি জাস্ট এই কথাগুলিকে রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা আসলে কিন্তু এই জিনিসগুলি বুঝেন। শুধু রিমাইন্ডার প্রতিদিন আপনারা ফেস করতেছেন। সেজন্য হচ্ছে কি, তাহলে আপনি কি করবেন? ক্লিয়ার কথা। আচ্ছা, রিমেম্বার ইউর পারপাস।
যদি আপনার পারপাস যদি অনেক বেশি বড় হয়, তাহলে আপনার যত চ্যালেঞ্জ গুলি আছে এটা কিন্তু অনেক বেশি কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কারণটা কি? আপনার সমস্ত দুঃখকে, সমস্ত কষ্টকে কিন্তু আপনি অর্জন করতে পারবেন, ওভারকাম করতে পারবেন। একটা মানুষ যখন তৃষ্ণার্ত অনেক, সে কিন্তু ড্রিঙ্কস এনজয় করবে, পানি এনজয় করবে, কারণ সে তৃষ্ণার্ত। যে লোক পানি তৃষ্ণার্ত না, তাকে যদি আপনি ওই পানিও দেন, সে কিন্তু এনজয় করবে না, কারণ তার ডিমান্ড নেই, সে তৃষ্ণার্ত না। যে মানুষ অনেক ক্ষুধার্ত, সে কিন্তু অনেক ক্ষুধার্ত, তাকে যদি আপনি খাবার দেন, সে খাবারটা এনজয় করবে। আর যে ব্যক্তিটা খাবার ক্ষুধার্ত না, তাকে যদি আপনি খাবার দেন, সে খাবার এনজয় করবে না। রাইট কিনা? এগেইন এন্ড এগেইন প্লিজ, আপনার পারপাস কি? আপনার জীবনের পারপাস কি? এটাই কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ডিএক্সএল এর মাধ্যমে। কারণ এটা হচ্ছে বাইকার, এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে শিপ, কোথায় আপনার যে গন্তব্যস্থান সেটা বুঝতে। কিন্তু এই যে ক্ষুধার্ত, কারণ চ্যালেঞ্জ আছে, তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এ ড্রিম বিকামস গোল। তাহলে আপনার ড্রিম, আপনার যে স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে ওই যে আপনি আসছেন, যে স্বপ্ন নিয়ে কিন্তু আপনি অনেক মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি করছেন, যে স্বপ্ন নিয়ে কিন্তু আপনি এই দেশে আসছেন, রাইট? ওই স্বপ্নটা কিন্তু আপনার গোল হবে কখন? যেটা অ্যাকশনে পরিণত হবে, তখনই কিন্তু আপনার এটা অ্যাচিভ করতে পারবেন। তাহলে আপনার কিন্তু দেখেন, এক রাতের স্বপ্ন, এক রাতের কল্পনা সারা জীবনও কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে আপনি কি করতে হবে? আপনি যে ড্রিম কি করতে চান, তাহলে ডক্টর হবে, এটা একটা ড্রিম। কত বছরের জার্নি? এখন আপনি মনে করতেছেন যে আমার ছেলে মাত্র জন্মগ্রহণ করছে, সে মাওলানা হবে, সে কিন্তু পাইলট হবে, সে ডক্টর হবে, এটা অনলি ড্রিম। কিন্তু এর মধ্যে কিন্তু অনেক জার্নি, রাইট না? ঠিক যারা আজকে এখানে বসে আছেন, আমি মনে করি আমি শুধু এই অডিয়েন্সের সাথে না, আমি বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধি। আমি এটা বলতে চাই, এখানে কিন্তু ইন্ডিয়ার 2 ভাই আছে। ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 140 কোটি, 140 কোটি মানুষের প্রতিনিধি এখানে। ইন্ডিয়ার লোক, বাংলাদেশ লোক, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে দাম্মাম, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না, এটা বিশ্বের সব জাতির লোক এখানে আছে। 16 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি না, 700 কোটি প্লাস মানুষের সাথে। কারণ এই মেসেজ গুলি, কারণ আপনি যখনই আপনি সেন্স করতে যাবেন ভিশন উইথ অ্যাকশন, তাহলে আপনার একটি ভিশন থাকতে হবে। ভিশন সবসময় দূরে, ভিশন কিন্তু এখন না, আপনার দূরে দেখতে হবে। যে ব্যক্তি ডিএক্সএল এ জয়েন করে বলবে ভাই আমি কত পাবো আগামী মাসে, আগামী 3 মাস পরে, তাহলে ডক্টর যে হবে, মাত্র জন্মগ্রহণ করছে, কত বছর ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, রাইট? ভিশন, এজন্য হচ্ছে কি উইথ অ্যাকশন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ড শব্দটা কিন্তু হোল ওয়ার্ল্ড। তাহলে ডিএক্সএল যে মেসেজ, এটা কিন্তু শুধু কোন দেশের জন্য না, কোন জাতির জন্য না, এটা সারা বিশ্ব মানবতার জন্য, সারা বিশ্বের জন্য। তাহলে আপনি চেঞ্জ যদি আপনি ওয়ার্ল্ডকে করতে হয়, কিভাবে করবেন? ডিএক্সএল একটা প্ল্যাটফর্ম, ডিএক্সএল একটা সিস্টেম, যা উপলব্ধি যদি আপনি করতে পারেন, এটা কিন্তু আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কোথায়? আপনার